আরে রাঙাবু, কাল পরশু একবার যাবি নাকি তেনাদের বাড়ি? ছেলেরে দেখে আসবি। এ চাইলে দেখাইতে পারেন রাঙা খুড়িমা। মা তো আমার বিশ্বাসই যায় না। তাইলে তাই হোক, আপনারা দুইজনেই যান। দেখ মানিক, এটা বিশ্বাস অবিশ্বাসের কথা না। রাঙাবু তো বিয়ার সব খরচ খরচা দিব, তো তারও তো একবার ইচ্ছা হইতে পারে আর তাদের বাড়িতে যাওয়ার। কেমন ঘরে কেমন বরে বিয়া হইতেছে দেখার ইচ্ছে তো তারও হইতে পারে, সেই জন্যই কথাটা কইলাম। বিশ্বাস অবিশ্বাসের কথাই তো হচ্ছে মা, হচ্ছে না? আপনার ছেলেকে আপনি যদি বিশ্বাস করতেন তাহলে আর বারবার বারবার করে পাত্রপক্ষের বাড়ি যাওয়ার কথা বলতেন না। আমি একটা কথা বলবো, বলি আপনার ছেলেই তো এই বাড়িতে এই সংসারের কর্তা নাকি? হ্যাঁ, তা সে যখন একটা কাজ করেছে বিবেচনা করে করেনি কি? আর শোনো, তোমাকেও বলি, তুমি আর এই সমস্ত কিছুর মধ্যে থেকো না তো, একদম থেকো না। যাক 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 মা, যাক রাঙা খুড়িমা যাক, ভালো করে ঘর বর সব দেখে আসুক, দেখে নিজেরাই ঠিক করুক তারা তাকে বিয়ে দেবে কিনা। তুমি মিছি মিছি খেটে মরতে যাও কেন বলো তো? হ্যাঁ, তুমি কথায় কথায় তো রাগ করো কেন বলো তো? মেয়ে মানুষ তুমি, এত রাগ এত তেজ ভালো না বৌমা। আর সে কথাই যদি হয় তাহলে তো বলতে হয় যে এই সোনা দিদি তো নিজের দায়িত্বে মেয়েটিকে এখানে নিয়ে এসেছে। মেয়েটি ঘর ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে। এখন যদি এদিকটা ঠিকঠাক না হয়, ভালোভাবে না হয়, আর কোনোদিন যদি মেয়েটির বাবা যোগাযোগ করতে চায় তাহলে তো দিদিকেই কথা শুনতে হবে। যাদের দায় তারা তো এইভাবেই। বললাম যে রাঙা খুড়িমা, যান যান আপনারা যান, আপনি আর মা গিয়ে কাল দেখে আসুন সব, যান। দেখো বৌমা, আমার দেখার কথা তো হচ্ছে না। আর এমন তো না যে আমি টাকা দিয়েছি বলেই আমাকে দেখতেই হবে, তা নয় বৌমা। আমি খরচ দিচ্ছি ভালোবেসে। ও যদি ভালো থাকে, মেয়েটি যদি ভালো থাকে, আমার ভালো লাগবে। ওর মাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, আর ওর মা যে আমাকে কতটা ভালোবাসতো সে গল্প আমি তোমাদের কাছে করেছি। আসল কথাখান কি জানেন তো রাঙা খুড়িমা, মায় আমারে বিশ্বাসই যায় না। না, ওরই ঠিক কথাই কইছে। আমি আর এই সকল কথার মধ্যে থাকুক না। ঠিক আছে, তাহলে তাই হোক। আমি এখন গরুর গাড়ি ঠিক করে দিতেছি। হ্যাঁ, আপনাকে লয়ে যাব, আপনারা যান, কাইলি গিয়া দেখে আসেন গিয়া। ব্যবস্থা থাকলে যেতেই পারি, দেখতে দোষ কি আছে বলো? কিন্তু অচেনা লোকের সঙ্গে যাব কেন? তুমি আমাদের নিয়ে যাবে। ওই তো, ওই সহজ কথাটাই সহজভাবে কিছুতেই বুঝবো না, সেখানেই ওদের সমস্যা। কি অন্যায় কথাটা আমি কইছি? হ্যাঁ, কি অন্যায় কথাটা কইছি আমি? ভাইবা দেখতো, একবার জামাইয়ের বাড়িতে যাইতে চাইছি, জামাইরে দেখতে চাইছি, এটা কি খুব অন্যায় হয়ে গেল? হ্যাঁ, ঠিক আছে, একবার দেখে শুনে আইলে আর কোনো সমস্যা থাকলো না। আর তুই বা তো দায়িত্ব নিতে যাবি কেন? ঠিক আছে ঠিক আছে, আমি লয়ে যাবো মুখন। তাইলে তো দাসদারে দিয়ে একখান খবর পাঠাইতে হবে সকালবেলায়, যে বিকালবেলা আমরা যামু। বাড়ি যাওয়ানের লিগা তো একখান খবর দিতে হইব না। খবর দিয়ে যাওয়ান তো ঠিক হইব না, কুটুমের বাসা বলে কথা। এই যে দাদু ভাই, কাল আমরা শালুকে শ্বশুর বাড়িতে যাব, বর দেখতে, বাড়ি ঘর সব দেখতে। তুমি যাবে তো? জান, আমরা এখানে আর কতদিন থাকবো? তার মানে আর কদিন পরে ওর বিয়েটা এখানে কাটিয়ে যাব, সেরকমই তো কথা হয়েছিল। কেন আমাদের গরিবের বাড়িতে ওই যে ভালো লাগতেছে না? আমি তো এখানে অনন্তকাল থাকবো বলে আসিনি, আমার তো পড়াশোনা আছে।